হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাকে দিয়ে অনেক ভালো আছি। চলো আজকে দুপুরে কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো ডাল, এই হচ্ছে পাতাকপি ভাজি, আর এই চিকেনের কাবাব হবে। তো চলো কীভাবে হয় সেটা তোমাকে দেখাচ্ছি। প্রথমে চিকেনটা সুন্দর করে ধুয়ে নিয়ে এসি। এই হচ্ছে আমার লাখ টাকার বাসন, যেটা না হলে আমার রান্নাই হয় না, অসম্পূর্ণ থেকে যায় মনে হয়। এই যে চিকেনগুলো সুন্দর করে ধুয়ে এখন এই যে ফ্রাই প্যানে তুলে নিচ্ছি। এভাবে করে সব মাংসগুলো তুলে নেব আমি ফ্রাই প্যানে। এইটা সব মাংসগুলো তুলে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ি, ধনের গুঁড়ি, মানে সব মশলা, মানে মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এক এক করে সব। তার ভিতরে দিয়ে দেবো এক টুকরো লেবু, এই যে এক টুকরো একেবারে দেশি পাতি লেবুটা দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে। আমি কিন্তু এই খোসাটা ফেলে দেবো না, আমি এই খোসাটাও এই চিকেনের ভিতরে দিয়ে দিব যাতে সেদ্ধর সময় এর ভিতরে লেবুর রসেরিটা সুন্দর করে যায় ফ্লেভারটা, এই জন্য। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মানে সব মশলা দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ি, যেহেতু চিকেন, তারপরে হবে চিকেনের কাবাব, সেটা আবার ভাজা হবে এই জন্য। আর এই রেসিপিটা কিভাবে তৈরি করতেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এই চিকেনটা আমি কিভাবে তৈরি করেছি। আর এইভাবে এই চিকেনটা তৈরি করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে, অনেক অনেক টেস্ট। যারা এই ফার্মের মুরগি খেতে চান না তারাও কিন্তু এটা খুব মজা করে খাবে। যাই হোক, সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে এই যে আমি চুলার উপর দিয়ে দিচ্ছি, এটাকে একটু আস্তে জ্বালায় রেখে দিব, তাহলে এর গাত থেকে যে পানিটা বের হবে তা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাংসটা সিজে যাবে। আর এই দেখুন, এই যে অবশেষে কিন্তু আমি খুব ভালো করে এটাকে সুন্দর করে ঢেকে রান্না করে নিয়েছি। এর থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। তো চলো এটাকে এখন ভেজে নিই। ভাজার জন্য কিন্তু অবশ্যই একটা পাত্র লাগবে, আর সেটাই দিতে হবে পরিমাণ মতো তেল। আর এটা দেখতেই বুঝতেছেন, মানে এখনই দেখে মনে হচ্ছে খুব মানে দেখেই লোভ লাগতেছে খাওয়ার জন্য। যাই হোক, এই যে এখানে কিন্তু তেল দিয়েছি, আগে থেকে কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন এক এক করে সব মাংসগুলো এই তেলের ভিতর দিয়ে নিব। এই তো তেলের ভিতর দিয়ে নিয়েছি, এখন এটাকে সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। দেখতে একেবারে মানে মনে হবে যে ভাজা মাংসর মতন, আসলে এটা ভাজা মাংসই, মানে আমরা যেভাবে ওই যে চিকেনটা ভেজে রান্না করি সেরকম মনে হচ্ছে দেখতে না। আর দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে এপাশ ওপাশ করে একেবারে গোল্ডেন কালার করে নিব, তাহলে কিন্তু মুরগির এই কাবাবটা খেতে বেশ ভালো লাগবে। এই দেখুন এইভাবে করে সুন্দর করে আমি সব চিকেনগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এই চিকেনগুলো আমি সম্পূর্ণ তুলে নিব, আর এভাবে করে বাকি চিকেনগুলো আমি ভেজে নিব। এই তো সম্পূর্ণ চিকেনগুলো আমি তুলে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা লেগেছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।